পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। স্মৃতিময় একটি দিন। স্কুল প্রাঙ্গণে এক অন্যরকম দিন ছিল আজ। পঞ্চম শ্রেণীর বিদায় উপলক্ষে আমরা শিক্ষকরা মিলে ছোটখাটো একটি আয়োজন করেছি। পুরো আয়োজনটিতে ছিল আবেগ, ভালোবাসা আর স্মৃতির ছোঁয়া। সাজসজ্জার প্রস্তুতি। বিদায় অনুষ্ঠানের জন্য স্কুলের হলরুমটি বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল। বাচ্চারা আমাদের সাথে সাজসজ্জার কাজে মিলিতভাবে সাহায্য করেছিল। তাদের ছোট ছোট হাতের ছোঁয়ায় পুরো পরিবেশটা যেন আরো সুন্দর হয়ে উঠেছিল। তবে বিদায়ের মুহূর্তে আমাদের সকলের মন ভারাক্রান্ত হয়ে উঠেছিল, বেদনাগ্রস্ত হয়ে উঠেছিল। এতদিন ধরে এই বাচ্চাদের সঙ্গে যে আমাদের এই মধুর সম্পর্ক গড়ে উঠেছিল, তা যেন বিদায় নেওয়ার মুহূর্তে আরো বেশি অনুভূত হচ্ছিল। সবাই মিলে বাচ্চাদের জন্য শুভ কামনা জানালাম। এই দিনটি শুধু একটি অনুষ্ঠানই ছিল না, বরং এই দিনটি ছিল আমাদের কাছে ভালোবাসা ও স্নেহের প্রতীক। এই স্মৃতিময় দিনটি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি এই বাচ্চারা একদিন তাদের নিজেদের স্বপ্ন পূরণ করবে এবং আমাদেরকে গর্বিত করবে। অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল কেক কাটার সময়। আমরা শিক্ষকরাও তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছি। কেকের যে ডেকোরেশনের বিষয়গুলো ছিল, পূর্বের ন্যায় এগুলো সব কিছুই সিনহা ম্যাম খেয়াল করেছিলেন। এই দিনটা যেমন আবেগ আপ্লুতের, তেমনি আনন্দেরও। তারা তাদের নিজেদের সুন্দর একটা ভবিষ্যৎ সাজানোর জন্য শিক্ষা জীবনের পরের ধাপে যাচ্ছে। এই দিনটাতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে প্রতিষ্ঠান থেকে বিদায়ের বেদনা, অন্যদিকে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার উত্তেজনা। প্রিয় বন্ধুদের সাথে কাটানো অসংখ্য স্মৃতি মনে করিয়ে দেয় হাসি কান্নার মিশ্র অনুভূতি। শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য তাদের মূল্যবান অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন। তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন, জীবনে সততা, অধ্যবসায় ও মানবিক গুণাবলী বজায় রাখার পরামর্শ দেন। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা। এটি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য। বিদায় অনুষ্ঠানকে আর একটু প্রাণবন্ত করতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, যেমন নাচ, গান, নাটক এবং কবিতা আবৃত্তি পরিবেশনা করে। শিক্ষার্থীরা হলো আমাদের ভবিষ্যতের নির্মাতা। তাদের মধ্যে রয়েছে দেশ, সমাজ, পৃথিবী বদলে দেওয়ার অসীম সম্ভাবনা। শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা, নৈতিক শিক্ষা এবং উদ্দীপনা প্রদান করলে তারা শুধু নিজেরাই উন্নত হবে না, একটি সুশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছু কথা শিক্ষার্থীদের জন্য। শেখার আগ্রহ ধরে রাখো। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো। শিক্ষা কখনো বৃথা যায় না। পরিশ্রম করো। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এটি তোমার সাফল্যের চাবিকাঠি। নৈতিকতা বজায় রাখো। সততা, ন্যায়পরায়ণতা এবং বিনয় তোমার ব্যক্তিত্বকে আরো বেশি উন্নত করবে। সময়ের মূল্য বুঝো। সময়ের সঠিকভাবে ব্যবহারেই তোমার জীবনের সাফল্য সুনিশ্চিত হবে। বড় স্বপ্ন দেখো এবং সেটি পূরণে লেগে থাকো। জীবনকে সহজ করো। শিক্ষার্থীদের প্রতি উৎসাহ জাগাতে শিক্ষক, পরিবার এবং সমাজের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব রয়েছে। তারা যেন তাদের সৃজনশীলতা, শক্তি ও মানসিক শক্তি দিয়ে সেটি দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিদায় মানেই শেষ নয়, বরং একটি একটি নতুন শুরুর সূচনা। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে যেখানেই থাকো না কেন, তোমাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করব। তোমাদের যাত্রা শুভ হোক। আমাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং স্নেহ তোমাদের সঙ্গে সব সময় থাকবে।
এভাবেই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়ে গিয়েছে। আশা করছি সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।